হ্যালো লিসেন, পিএইচপি বাংলা টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা সুইচ স্টেটমেন্ট সম্বন্ধে জানব। সুইচ স্টেটমেন্টটিও ইফ কন্ডিশনের মতোই কাজ করে। শুরুতে আমাদের অবশ্যই সুইচ কিওয়ার্ডটি নিয়ে দিতে হবে। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব। এই স্টেটমেন্টটি মূলত বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর বেস করে বিভিন্ন ধরনের কেসগুলি এক্সিকিউট হয়। হ্যাঁ, অর্থাৎ এর ভিতরে আমাদের বিভিন্ন কেস লিখতে হবে। কেস লিখে সেখানে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু বা মান লিখব। যেমন আমি হয়তো লিখলাম যে গ্রিন, কেস গ্রিন। যদি কেস গ্রিন এটা যদি মিলে যায় তাহলে কি হবে? তাহলে হয়তো আমি ইকো করব যে আই লাইক গ্রিন, আই লাইক গ্রিন। পরবর্তী কোডটি যেন অটোমেটিক্যালি এক্সিকিউট না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই আমরা ব্রেক কিওয়ার্ডটি ব্যবহার করব। আচ্ছা, দেখুন আমি কি করেছি। সুইচ স্টেটমেন্টটি যেভাবে লিখতে হয় সেই সকল কিওয়ার্ড দিয়ে আমি লিখেছি এবং ভেতরে আমি কেস নামক একটি কিওয়ার্ড ব্যবহার করেছি। দেন আমি কি করে ব্রেক কিওয়ার্ড ব্যবহার করেছি, তাই না? তো এটি কেন করেছি? এর কারণ হচ্ছে আমি এর ভেতরে একটি ভ্যালু অ্যাসাইন করব। ধরুন আমি এখানে বলে দিলাম যে গ্রিন, অর্থাৎ যদি এখানে আমি বলছি যদি আমার এই কেসটি গ্রিন হয়, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটি রয়েছে এটির সঙ্গে যদি এই কেসটি মিলে যায় তাহলে এই লাইনটি এক্সিকিউট হবে। হ্যাঁ, চলুন আমরা দেখে আসি। আই লাইক গ্রিন, ঠিক আছে। আমি যদি এখানে রেড করে দিই, দেখুন আমি এখানে লিখলাম রেড, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি কোনো কিছু এক্সিকিউট করবে না, যেহেতু এই কেসটি আমার মিলেনি, তাই না? তো আমরা কি করতে পারি, একই রকম ভাবে আরো কয়েকটি কেস আমরা ক্রিয়েট করতে পারি। আমি হয়তো এখানে বললাম রেড, আই লাইক রেড। হ্যাঁ, দেন আমি হয়তো বললাম ব্লু, দেন আমি বললাম আই লাইক ব্লু। আমি হয়তো বললাম ইয়েলো। হ্যাঁ, এখানে বলে দিলাম আই লাইক ইয়েলো। আচ্ছা, তো এই স্টেটমেন্টে দেখুন আমরা কি করেছি, ভ্যালু সরাসরি আমরা এর ভেতরেই অ্যাসাইন করে দিয়েছি, তাই না? আমরা ইচ্ছা করলে ভ্যালুগুলো বাইরে অ্যাসাইন করতে পারি। যেমন আমি হয়তো এক্স ভেরিয়েবলের ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ডিফল্ট কেস ব্যবহার করতে পারি। দেখুন ডিফল্ট কেস অর্থ হলো যদি কোনো কেসের সঙ্গে আমার ভ্যালুটি না মিলে সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আমি হয়তো বললাম যে নট এ ম্যাচ। আমি যদি এখন এটি রিলোড করি আমাকে বলবে নট এ ম্যাচ। কেন? যেহেতু আমার এক্স এর ভ্যালু এই মুহূর্তে 100 আর আমি বলেছি যদি গ্রিন হয় তাহলে এটি এক্সিকিউট হবে, যদি রেড হয় তাহলে এটি এক্সিকিউট হবে, তাই না? যেহেতু আমার কোনোটিই মিলে যায়নি সেহেতু আমার কি ডিফল্ট যে কেসটি রয়েছে সেটিকে সে এক্সিকিউট করেছে, তাই না? আচ্ছা, ব্রেক কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এখন দেখুন আমি যদি এখানে বলি রেড তাহলে আমাকে অবশ্যই বলবে আই লাইক রেড। কেন? যেহেতু আমার এই কেসটি মিলে গেছে আমার এই এক্স এর ভ্যালুর সঙ্গে, তাই না? সেটা আমাকে বলছে আই লাইক রেড। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে এগুলো ডাইনামিক ভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি এখানে রেড লিখেছি বা এখানে গ্রিন লিখেছি, আমি এখানে সরাসরি কিন্তু বলে দিতে পারি $x। আমাকে কি বলছে, আই লাইক রেড, তাই না? অর্থাৎ আমি কি ডাইনামিক ভাবে এখানে ভ্যালুগুলি অ্যাসাইন করতে পারি, ঠিক আছে। ডাইনামিক ভাবে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করছি। শুধু আমি এখানে এখন এখানে এক্স এর ভ্যালুটি পরিবর্তন করে দেবো। দেখুন আমি যদি বলি এক্স এর ভ্যালু ব্লু, দেন আমাকে বলবে আই লাইক ব্লু, তাই না? কেন? যেহেতু আমার কেস ব্লু এর সঙ্গে এটি মিলে গেছে সেজন্য আমাকে এই লাইনটি এক্সিকিউট করছে। আই লাইক, এখানে এক্স এর ভ্যালু এই মুহূর্তে আমি ব্লু পাঠিয়েছি তাই এটিকে ব্লু প্রিন্ট করছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। তো এটা দিয়ে আমরা ভবিষ্যতে কিভাবে প্রজেক্টে কাজে লাগাবো তো সেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে ধীরে ধীরে জানবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।